যাই হোক, আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান শুরু করব, অনুষ্ঠানের শুরুতে আগে আমরা চাচ্ছি আপনার নামটা জানার জন্য পরিচয় করব। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। জি, মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ। আপনি কি কবিতা লেখার পাশাপাশি কি চিকিৎসা করেন নাকি? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলে এটাকে কবিরাজ বলা, এটা আপনাকে কে বলেছে? আপনারা ঋতুর রাজাকে কি বলে? ঋতুরাজ বলি। বসন্তের রাজাকে? বসন্তরাজ। আমি গিয়েছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, যাই হোক, কবি সাহেব, আপনার তো অনেক আগে থেকেই লেখালেখির অভিজ্ঞতা। আপনি অনেক পুরনো একজন কবি। আপনার এই কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন দেশ আপনি সফর করেছেন। যদি আমাদেরকে দুই একটা দেশের নাম শোনাইতেন। আপনারা চেনবেন না, বহুত সব মিডিল ইস্ট দুই পাশে। না, তারপরে ভালো লাগতো। কত দেশের নাম বলবো, এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহুত দেশে চেনবেন না। গোয়ালমারি দেশে আগে পড়াইছেন? হ্যাঁ, গোয়ালমারি পাসপোর্ট আর কি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভালো লাগলো, আমাদের এখানে আপনাকে পেয়ে খুশি হয়েছি। আচ্ছা কবি সাহেব, আপনি কত সাল থেকে কবিতা লেখেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 শতকাল থেকেই কবিতা। 1900 শতকাল থেকে। বাপের জন্য এই সালের নাম শুনে আপনারা শুনছেন? আচ্ছা যাই হোক, কবি সাহেব, আপনার এই কবিতা তো সারা বিশ্বের ভিতরে সব জায়গায় ছড়াই গেছে। তাই আপনার এই লেখালেখির যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, লেখালেখির অভিজ্ঞতার বিষয়ে বলতে গেলে বলতে হয়, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, আপনাকে বললাম। হ্যাঁ, শুনেছি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন আপনার বাপদাদারও জন্ম হয়। তো আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছে, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু পাইছে। আমার যদি এত কিছু আবিষ্কার হয় না। এই যে আপনারা আরবি বলেন, আরবিতে জবরজের পেশ পাইছি, একসময় কিন্তু জবরজের পেশ ছিল না, শুধু অক্ষর ছিল। তা আমিও যে যুগে কবিতা লেখা শুরু করি তখন শুধু বাংলা অক্ষরগুলো ছিল, আকারও শেখাতে আপনারা ছোটবেলা একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি, সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। ওটা আপনার কবিতা? কিন্তু আমি যখন কবিতাটা লিখি তখন আকারও শেখা লিখিকার কিছু আবিষ্কার হয় না। তাই? প্রথম এই কবিতাটা আমি আকারও শিখা সারাই রঙ লিখছিলাম, পকসব কররব রতপহল কর্ণনক সমফল সকল ফটল কমন হল। তার কিছুদিন পরে যে ভাষা কিন্তু আকার লিখতে করলো, আমার কবিতা এগুলো পাকা সাবা কারারাবা আকা পাহালা কানা নাকা সামা ফালা সাকালা ফাটালা কামাহালা। তার কিছুদিন পরে যে রসিকের আবিষ্কার হলো, আমার কবিতা এগুলো পিটি সিটি মিলিমিটি রিটিকি পিলিমিটি সিলিপিটি সিকিলি পিটি। তার কিছুদিন পরে যে রসিকের আবিষ্কার হলো, আমার কবিতা এগুলো কুসুম কুরুরু রিটিকু হইল কুমুল কুসুম ফুল শিকলি ফুটিল কুমুলে হইল। তার কিছুদিন পরে যে এটার আবিষ্কার হলো, আমার কবিতাগুলো পেটে সেবে কেড়ে দেবে রেটে ফেলে কেনে দিকে সেবে ফেলে সেকেলে ফেলে কেমে হেলে। তারপরে যে মনে করেন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাগুলো কুকুসবু করুরবু রতবু হলো কুমুল কুসুম ফুল সকল ফুটলো কুমল হলো সমুদ্র করু হলো। তারপরে যে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাগুলো পৌখ সবু গৌরব আপনার এইখানে আঁকা বেশি করে দেওয়া লাগবে না। যখন কোনো এই যখন কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। আচ্ছা, আর যখন কোনো অক্ষরই আবিষ্কার হয় না, সেই সময় থেকে তো আপনি কবি মনে হয়। হ্যাঁ, অক্ষর আবিষ্কারের আগেও আমি লেখা লিখি। আচ্ছা, অক্ষর আবিষ্কার হওয়ার আগে এই কবিতাটা আমি লিখছিলাম ইশারায় লিখে। তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতাটা তো প্রায় সব জায়গায় শোনা যায়, সকলে আবৃত্তি করে এবং আপনিও জানেন। আপনার এই কবিতাটা যদি মনে করেন চিত্র জগতে যারা আছে ওরা যদি আর কি আবৃত্তি করে শোনায়, কেমন তো? আমার এই কবিতা তো সবাই আবৃত্তি করে, ছোটবেলায় সবাই পড়ছে।
তা আমি একদিন চিন্তা করলাম আপনারা তো সুস্থ সংস্কৃতি চর্চা করেন, হ্যাঁ। যারা অসুস্থ সংস্কৃতির জগতে আছে তারা আমার কবিতাটা কীভাবে আবৃত্তি করে। তো একদিন আমি এফডিসিতে গেলাম, দেখি ওরা কীভাবে আমার কবিতাটা পড়ে। এফডিসির গেট দিয়ে ভিতরে হাত রেখে দেখি ডিভিশন খারাপ দিয়েছে। তা ডিভিশনকে যাই বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। তো ডিভিশন আমার কবিতাটা আবৃত্তি করে হবে, ও পাখি সব কর্তাছে ব্যাপারটা কারণে কুসুম কলি সব ছাড়তে মারতে করলো যে ভয়ঙ্কর, একটু ভয়ঙ্কর। বিশাল ভয়ঙ্কর আবৃত্তি। আমার তো ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, একটু সাবলীল হয়। আর একটু ভিতরে যাই দেখি মিশা সততা খারাই তাকে যাই বললাম যে আপনি একটু আবৃত্তি করেন। মিশা সততার আমার কবিতা আবৃত্তি করেন, পাখি সব করে রাতি পোহালো রাতি পোহালো কারণে কুসুম করে সকলে ফুটিল। তারও বেশি ভয়ঙ্কর শোনে, এত ভয়ঙ্কর হবে না। আর একটু সামনে যদি আমাকে দেশি কাবিলে খারাই কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, পাখি সব ভর্তি আসে তো রাইট পড়ে গেছে আগুনে কুসুম করি সব ফুটে গেছে তাহলে গেলাম যে মাসাল্লাহ আপনি কি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আমি লিখি নেই হবে না। আর একটা সামনে ইমোশনাল একজন নায়ক আছে, তার কথা কেটে কাঁদবে অমর সানি খারাপ বললাম যে তুমি একটু আবৃত্তি করো। অমর সানি কাঁদতে কাঁদতে কয়, পাখি সব করে জাতি পোহালো কারণে কুসুম করে সকলে ফুটিল। তাই বললাম যে কাঁদিস না, কিন্তু কান্নার কবিতা এত ভুল ফুটার কবিতা তাই বললাম তৈরি দিয়ে হবে না। আমি আর একটু সামনে দেখি, আর একটু সামনে যদি মান্না খারাই গেছে, মান্নাকে যাই বললাম গিয়ে তুমি একটু আবৃত্তি করো। মান্না আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো আম্মা চাঁদ রাতি পোহালো কারণে কুসুম করে সকলে ফুটিল। আমি পেলাম যে না, তার ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আমার আম্মা জানাইলে আমি তো আম্মা জানাই দেখি না, পেলাম যে না একে দিয়ে হবে না। আর একটু সামনে যাই দেখি ওই যে কথা কথা মারামারি করেন না রুবেল ধরে, তাকে যাই বললাম যে গেলি তুমি একটু আনবে। ও তো সেন্টিমেন্টিক পাই, পাখি সব করে রাতি পোহালো কারণে কুসুম করে সকলে ফুটিল। আমি পেলাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ সময়টা ঘুষি ঘুষি পাইয়ে দিবি। বললাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কি আমার চলচ্চিত্র জগতে আরেকটা নায়ক ছিল না, ওই যে দিকপাতি ওই নাম ছিল হ্যাঁ জাহিদ খান দিলে কীভাবে করবে? ও তো তোমরা যেন অবাক হবে যে পাখি সব করে রাতি পোহালো আর কারণে কুসুম করি সকলে ফুটিল। তোমরা আরো যেন অবাক হবে যে কারণে কুসুম করি ফুটুক না ফুটুক জাহিদ খানের প্রেমে কিন্তু মেয়েদের প্রেমে। আমি ভাবলাম যে এই অঙ্গনে কাজ হবে না, কিন্তু রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে দেখাইলাম কাকু সবাই যাকে কাবু কাকু যাইয়ে বললাম যে কাকু আমার কবিতাটা আপনি একটু আবৃত্তি করেন। কাকু তো আমার কবিতাটা দেখি বলতেছে খেলাধুলার দরকার আপনার কবিতাটা কাকু আমার কবিতাটা আবৃত্তি করবে, পাখি সব করিল রাতি পোহালো এগিয়ে রাজনীতি করার কিছু নেই কারণে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে আমি বললাম যে আপনি আমার এত সুন্দর কবিতা কিন্তু পদ্মা সেতু আছে পদ্মা সেতু নিয়ে লিখি। আমি বললাম যে আপনার দলের কাজ হবে না, আমি একটু বিরোধী দল দিয়ে করি। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের কাছে গেলাম, যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী জানি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে আন্দোলন হবে আপনি আবার ভুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করেছি, এটা আন্দোলনের কবিতা ভুল ফুটার যাই হোক মোটামুটি এইভাবে সবাই আবৃত্তি শিখে থাকবে আপনাদের। আমরা খুশি আপনার সাক্ষাৎকার আপনাদের অনুষ্ঠানে আসতে পেয়ে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববোধ।
কি যে কথা কয় ও, না। সালাদ দিতে এসে দই দিয়েছে চলে ভাই